আবারও কলঙ্কের কালো চাদরে ঢাকলো গোটা সমাজের মুখ। সম্পর্ককে একেবারে কালিমালিপ্ত করে দেওয়ার অভিযোগ রয়েছে যে দাদু নিজ নাতনিকে প্রথমে ধর্ষণ, তারপরেই শ্বাসরুদ্ধ করে হত্যা। এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে কোনো বহিরাজ্য নয়, ত্রিপুরা থেকেই। ত্রিপুরার সোনামুড়ার এই ঘটনা, যেখান থেকেই এই নির্লজ্জ এই ধরনের ঘটনা উঠে এসেছে। জানা গেছে সোনামুড়া থানার চন্দনমুড়া এলাকার এই ঘটনা। অভিযোগের তীর রয়েছে আপন দাদুর বিরুদ্ধে। প্রথমে নাবালিকাকে ধর্ষণ করা হয়, তারপরে খুন করা হয়, এমনটাই অভিযোগ। একেবারে সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দেওয়ার অভিযোগ। দশম শ্রেণীর নাবালিকা নাতনিকে প্রথমেই ধর্ষণ, তারপর গোটা বিষয়টি জানাজানির পর খুন করে দাদু, এমনটাই অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। অভিযুক্ত দাদু প্রাণ বল্লভ দাসকে শুক্রবার সকালে গ্রেফতার করেছে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে দশম শ্রেণীর এই ছাত্রী বাড়িতেই দাদু ঠাম্মার সঙ্গে থাকতো। মানি বাবা চেন্নাইতে অর্থাৎ বহিরাজ্যে কর্মরত। অভিযোগ বেশ কিছুদিন ধরেই নাকি দাদু প্রাণ বল্লভ দাস নাতনিকে যৌন নির্যাতন করত। কয়েকদিন আগে মেয়ে তার বান্ধবীর নিকট গোটা বিষয়টি জানায়। অভিযোগ ঘটনা ফাঁস হতেই কোনো কিছু বুঝে ওঠার আগেই এবং সবকিছু ধামাচাপা দিতেই বুধবার সেই নাবালিকা নাতনিকে শ্বাসরুদ্ধ করে খুন করে ফেলে এই অভিযুক্ত দাদু, এমনটাই অভিযোগ। বুধবার বাড়ির পাশের এক বান্ধবী মেয়েটিকে ডাকতে আসলে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় নাবালিকাটির দেহ। খবর যায় সোনামুড়া থানায়। সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায়। জেরায় ভেঙে পড়েন অভিযুক্ত প্রাণ বল্লভ দাসের ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করে বলেই পুলিশের দাবি। নৃশংস ঘটনায় গোটা সোনামুড়া মহকুমায় তীব্র চাঞ্চল্য এবং অবশ্যই সম্পর্কের অবনতি। অভিযুক্তকে কঠোর শাস্তির দাবি এবার উঠছে। কলঙ্ক আজ সমাজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যে জায়গায় প্রতিনিয়তই দেখা যায় যে শিক্ষিত হচ্ছে সমাজ, অন্যদিকে দাদু নাতনির সম্পর্ক থাকে একটা ছোট্ট বাচ্চার সাথে একটা অভিভাবকের। আর সেই জায়গায় খেলার মানুষের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, তবে অবশ্যই সমাজ এখন বড়সড় কালিমালিপ্তর পথে। এই পুরো ঘটনার পর কি বলছেন অভিযুক্ত সেই দাদুর পুত্র, অর্থাৎ সেই ধর্ষিতা মৃত মেয়েটির বাবা, শোনাবো একবার। বিগত 2 বছর ধরে চেন্নাই থাকি, তো হঠাৎ আমার বাড়িতে মেসেজ যায়, আমার মোবাইলে কল আসার পর আমি ফোনটা ওঠার পরে আমাকে বলে আমার মেয়ে নাকি সুইসাইড করেছে। তো তাড়াতাড়ি আমি চেন্নাই থেকে বাড়ি আসি। বাড়ি ফেরার পর আমি খবর নেই কি হয়েছে কি আসে বিষয়। তো আমি খবরটা পাই যে আমার মেয়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক। হ্যাঁ, ওকে রাত্রে ও আমি ওকে বিশ্বাস করে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম। ওকে ঘুমের ট্যাবলেট খাওয়িয়ে ওকে ধর্ষণের চেষ্টা করে। কোন ক্লাসে পড়ে সে? ক্লাস 10-এ এবার উঠেছে। মানে দর্শনের চেষ্টা করে বলতে কি দর্শন করেছে? দর্শন চেষ্টা করে এবং করতে আছে। কয়দিন ধরে এই ঘটনা ঘটতো? 3 রাত্র 4 রাত্র ধরে এরকম ঘটনা ঘটেছিল। তারপরে কি করেছে সে আপনার মেয়ে? তারপর আমার মেয়ে মানে জানাইছিনি কেউ আশেপাশে আপনাকে? জানাইছে ওর বান্ধবীদেরকে জানাইছে। হ্যাঁ, জানিয়ে অডিও ভাইরাল করছে। তো আমরা এই অডিওতে জানতে পারি যে এরকম ঘটনা ঘটছে। এখন আবার আপনার বাবা স্বীকার গেছেন এই ঘটনাটা? এখন আমার বাবা তো স্বীকার যায়নি, মেডিকেল রিপোর্টটা ওখানে আসেনি, কিন্তু আমার মা স্বীকার গিয়েছে যে বালিশ চাপা দিয়ে ওকে হত্যা করা হয়েছে। মানে এই ঘটনার পর বালিশ চাপা দিয়েছে? মানে বালিশ চাপা দিয়ে মেরে ওকে কি করেছে? মানে বালিশ চাপা দিয়ে মেরে ওকে লটকিয়ে রেখে দিয়েছে ঘরে চন্দনমুড়াতে। মানে আপনার বাড়িতে? আমার বাড়িতে। আপনার বাবার নাম? আমার বাবার নাম প্রাণ বল্লভ দাস। বয়স কত হবে? বয়স 69-70। ওনাকে কি থানাতে পুলিশ এনেছে? হ্যাঁ, ওনাকে গ্রেফতার করা হয়েছে আর আমার মাকেও গ্রেফতার করা হয়েছে।
হ্যাঁ। আচ্ছা, এর সাথে আর অন্য কারো জড়িত আছে বলে জানেন? এটা এখনো প্রুফ হয়নি, এখনো বাইর হয়নি। এই ঘটনাটা মানে প্রথমে সামাজিকভাবে কোনো বিচার টিচার হয়েছিল কিনা? না, আগে- বিচার টিচার হয়নি। আর কেউ? আপনারা শুনলেন ওনার বক্তব্য। অর্থাৎ শুধুমাত্র দাদু নয়, সেখানে ঠাম্মাও যুক্ত ছিল এই মৃত্যুর পেছনে। সে কথাই কিন্তু একেবারে ক্যামেরার সামনে স্পষ্ট বললেন সেই নির্যাতিতা বাবা। এবং ধর্ষিতার বাবার যে অভিযোগ তা হচ্ছে যে মায়ের সামনে, অর্থাৎ ঠাকুমার সামনেই নাতনিকে মারা হয়েছে। কারণ একটাই, প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছিল নাতনি। আর সেই বিষয়টা প্রথমে বান্ধবীকে, পরে সেটা আরো চাওয়ার হলে সমাজে মুখ দেখাতে পারবে না সেই দাদু। আর তার জন্য যদি তার সমাজে যদি সে মুখ না দেখাতে পারে, তবে সে চলবে কে, চলবে কিভাবে? এই শেষ বয়সে এসে যদি সমাজের জুতো পেটা খেতে হয়, তবে কিভাবে চলবে শেষ জীবনটা? এই কথা ভেবেই নাতনিকে মেরে ফেললো দাদু, এমনটাই কিন্তু অভিযোগ। এখন দেখার সেই অভিযুক্ত দাদু এবং সম অভিযুক্ত, যেহেতু এই মৃত্যুর সময় দিদিমা অর্থাৎ ঠাকুমাও ছিল, তাই এই ঠাকুমার বিরুদ্ধেও কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। অন্যদিকে এই মেয়েটির মাও কিন্তু নেই, বাবা বহিরাজ্য চেন্নাইয়ে থাকেন। আর তার মধ্যে এই ঘটনা সত্যি সমাজের মুখ কিন্তু কলঙ্কিত করলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।